ইমানদার বান্দারা সবসময় বেহুদা করা থেকে নিজেকে বিরত রাখে। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون আল্লাহ রাব্বুল আমিন বলেন, قد أفلح المؤمنون, নিশ্চিত সফল, 100% সফল ওই ইমানদার ব্যক্তি যে ইমানদার একাগ্র চিত্তে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের সময় মনে দিক সেদিক যায় না, বেহুদা নামাজ পড়ে না, খামখেয়ালি করে নামাজ পড়ে না। এমন মুসল্লি যে নয় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, ফ্যানের পাখা গুনতেছে কয়বার ঘুরে, ঘড়ির পা কাটায় কয়টা বাজে, নামাজের সুন্নতে দাঁড়ায় হিসাব করে ইমাম সাহেব কখন মসজিদে ঢুকেছে, মুয়াজ্জিন সাহেব সঠিক সময় আজান দিল কিনা। এমন চিন্তাশীল মুসল্লি নাই এলাকায়? জোরে বলেন। সব চাইতে বেশি ইমাম সাহেবের ভুল ওই লোকটা বেশি ধরে যার ঘরে কোনো সুখ নাই, ঘরে কোনো শান্তি নাই, বউয়ের সাথে ঝাড়ি খায় আসছে, সে রাগটা ঝাড়ি ইমাম সাহেবের উপরে গিয়া। কথা ঠিক কিনা বলেন? কারণ বউর সাথে পেরে উঠে নাই, মেজাজ খারাপ, বেচারা নিরীহ মানুষ ইমাম সাহেবকে পেয়েছে, ইমাম সাহেবের উপর রাগ ঝাড়া শুরু করেছে, তার তো নামাজে মন বসে না। আল্লাহ পাক বলেন, সফল ওই ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দুনিয়াতে যত প্রকারের অহেতুক কাজ আছে, কথা আছে, সকল কিছু থেকে সে নিজেকে বিরত রাখে। লুকমান হাকিম ওই লোকটাকে বলে, আল্লাহর বান্দা শোনো, তুমি যদি অনর্থক কথা থেকে তোমার জবানটাকে পাক বানাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার জবানটাকে লুকমান হাকিমের জবান বানায়া দিবেন। তুমি এই চোখের খেয়ানত বাদ দিয়ে দাও, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবেন। মেহমানের সম্মান দিও, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লুকমান হাকিম তিনি কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু তারা